বইটা ভালো করে বুঝবি জল খাবে ঠিক বলেছিস ওরা একটু বাকি চলে যাচ্ছি লাস্ট একটা অনেক দুইটা ক্লাসে আমি তো লাস্ট একটা হয়নি দেখা এই ধরে থাক আমি একসাথে নেবো নাকি না লাস্ট একটা হয়ও বিসে পড়তে দিই ওটা মেরে খাতাটা এই ওটা দেখা সারা দিকে মনে খাতে দিলাম না দেখো তুমি দেখাও তো দেখা দিই কিন্তু তুমি সবাইকে দেখবে আর তোদের নাম বলতে আমি এটা পারিনি লাস্ট আমাকে বলে যাবে লিখে নিতে হচ্ছে দেখে দেখে ছেড়েছিস তা পারবি কি করে আমাকে দেখাই আমি এখানে আচ্ছা আমি দেখে দেখে লিখিনি কিন্তু ভালো না লিখলেই তো গুড সিট ডাউন নেক্সট বই বার করো দে কোতে কোতে কই ছেলে আরে আরিয়া পবন আরে কি হইছে আরিয়া আরে বলতে পার অনেক হইছে অনেক সিলেটটা বল না এটা হয়নি কি হলো এইটুকুন লিখেছে বলে সিট ডাউন না আমি তো পড়বো আমাকে কি এই বই বার করো ওটা তাহলে এটা আমাকে ঠিক দিন ঠিক আছে ওটা ছেড়ে দাও এবার বইটা বার করো আরে এটা বলবো না ভাবলো যত কষ্ট না হবে চামড়া পরিষ্কার সুন্দর গাছ যাই আজ জামা লিখে এখানে দেখে মডেলিং আমার বাবা আমার বাবা ওইটা কোথায় গেল বলবা একটু ছোট আচ্ছা পা দিয়েছি দেখতে পাই তুই না যেমন আসলে আমাদের বাংলা বই করতে আসতে বলেছে বাংলা বই এই না এটা ব্যাগে ঢুকলো কি করে আমি তো বাংলা বই না তুই মিলি করছিস তো না কোনটা বাংলা এটা লিখে এটা বাংলা ভুল হলো তুমি আমারে অন্য পড়া যাইও একদিন শিকারী বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনের খুব বন্ধু হয়ে গেলাম তাহলে নো টকিং আমার বাড়ি আমার ভালো লাগবে বাস বলল এই আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যাই বন্ধুর বাড়ি যাবো তাতে আর আপত্তি কি দুজনে রওনা দিল বনের পাশে বন মাঠের পাশে ফসল জমি তার পাশে শিকারির ঘরে ছোট দাওয়া ঝাড় পরিষ্কার সুন্দর চোখ শিকারির মোটাই করে মাঠের পাশে কিসের জমি অবস্থিত ধান ফসলে তারা একদিন শিকারী বলল বন্ধুকে কি বলল বন্ধু আমার বাড়িতে চলো শিকারীর বাড়ি কোথায় বন পেরিয়ে চাষের জমি বা ফসলের জমি তারপরেই শিকারীর বাড়ি কি পাড়িয়ে তার ঘরে ঢুকতে হয় ছোট দাওয়া ঘরটা কেমন ছিল?
সুন্দর ছিমছাম পরিষ্কার। ছিমছাম পরিষ্কার। বাঘ ঘরে ঢুকে কি করেছিল? ঠান্ডা মাটির উপর বসে কি আরাম বলেছিল। বাঘ কিভাবে জল খাচ্ছিল? জিভ দিয়ে চেটে চেটে। কিসে করে জল দিয়েছিল? লোটাই করে। আমি এখন ঘুমাচ্ছি, একটা পড়া হবে তো, তারপরে তো খেলো। ওকে, দেখ বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বন্ধুর দিকে, এই এরা সব কটা মার খাবে আজকে, কিচ্ছু করার নেই তোদের। আমি কিন্তু রেগে গেলে পিটাবো একদম, বলে দিলাম। এই তুই তোর কাজ কর, তারপর আমি দেখছি বাকিটা। ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। তাহলে বাঘ দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখতে পেল? হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। উঠে বাঘ কি করলো? সেই ছবির কাছে গেল, গিয়ে দেখলো একজন মানুষ শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারী বড় বড় চোখে তাকিয়ে রয়েছেন, যেমন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছেন। তাহলে বাঘ মনে মনে কি ভাবলো? যে বিরাট কোনো কাজ করেছে। শিকারী খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুর দাদা মস্ত শিকারী ছিলেন। দেখো তিনি কেমন কোন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। বলছে, দেখো আমার ঠাকুর দাদা বিশাল শিকারী ছিল, বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছে, কেমন দেখো। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারী ছিলেন। আমার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারী বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ বলল, তিনি মস্ত শিকারী ছিলেন না, তিনি খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারী বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। এই ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে ছবিটা অন্যরকম হতো, বুঝেছো? নগো নেক্সট বই বার করো। দাও পড়ো। জোরে জোরে বলবি। রোল কা থই থই বলে হাসি কান্না হীরা কান্না সদা বাজে তো থই থই এই তো তোর নাকি খুব পড়া হয়েছে, শঙ্করের বানান পাচ্ছিস না? যে ভালো মন্দ তালে তালে খাদে ছন্দে ভালো মন্দ তালে 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 না তারপরে নাচে গেলে নাচে জন্ম পাছে পাছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে ছন্দ। এই পড়াটা পড়লে তাল উঠে যায়, তুই কি বলছিস? তোর জন্য লাঠি রেখেছি, ধুমধাম করে 4-5টা দিয়ে দেবো হাতে। কেমন লাগে খেতে দেখবি, টেস্ট কেমন। ছোট মিষ্টি, আমি পড়তে দেখছি না তোকে, শুধু পেজ উল্টাচ্ছিস। পড়াটা রেডি কর।
তারি সঙ্গে ছুটি রঙে পাচে পাচে থই থই তাতে থই থই জিততে নিতে নিত্য কে যে নাচে তাতা থই থই তাতে থই থই তাতে থই থই তারি সঙ্গে মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতে থই থই তাতে থই থই হাসি কান্না হীরা কান্না দোলে ভালে কাপে কাপে ছন্দ লজ্জার কাপে ছন্দ কাপে ছন্দ কাপে কাপে ছন্দ তারপরে আর বলবো ভালো বলতো আরে তালে ভাই ভালো তো গুণের গাইস গুণের খাতা দেয়া আছে থাক থাক করে কান্না হীরা কান্না দোলে ভালে আদে ছন্দে ছন্দে কাপে ছন্দে ভালো মন্দে তালে তাজে সপনাতে জন্ম নাচে মৃত্যু পাছে বাজে তার সঙ্গে সঙ্গে আনন্দ বাজে আনন্দ নাচে বয়স দেখে বিদা রাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে নাচে তার সঙ্গে রঙে কাপে বাজে কাপে মাস্টার মশাই যেটা পারবার আমার কাছে নিয়ে আসবা, হ্যাঁ বসে থাকবা না, ঠিক আছে? সারা দেশ তারি সঙ্গে মিজার দমকে বাজে চুপ কর তুই ওটা বেঞ্চ আছে, ব্যাগ আছে মানে সদা বাজে ওটা ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ। ছাত্রবন্ধু আছে, তাহলে এই পেজটা পড়ে আসবি এখান থেকে। সেটা পাগলা দাসী লেখা, পাগলা গানের লেখা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্পটি শুরু হয়েছিল কত সালে? গল্পটি শুরু করেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প কাহিনীতে যে কথাগুলি তিনি তুলে ধরেছেন পাগলা দাসী, ঠিক আছে? লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীর নানা রকমের উড়ান যন্ত্র আবিষ্কার একটা খুব হিড়িক পড়ে গেছে। আগে মধ্যাকর্ষণ শক্তির প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়েছে, মলম, তারপর থেকে সব হিড়িক পড়ে গেছে কিসে? উড়ান যন্ত্র আবিষ্কার করতে হবে, যাকে হেলিকপ্টার বলে, উড়ে উড়ে যাবো, ঠিক আছে? প্লেন বলে এগুলো। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, দেখেছি সে কাটি, দেখেছি টিভিতে দেখেছি, ওটা একটা উড়ান যন্ত্র। কেউ ঢেকি, নারদের ঢেকি, ঠিক আছে? এই দেখ এখানে লেখা আছে, কেউ নারদের ঢেকির মতো, কেউ কার্পেটের মতো, মানে সে পাটিতে করে উড়ে যায় না, আলি প্লাইলা করে, তাদের করে উড়ে চলে যাচ্ছে। কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিশ্বকর্মার যাতায়াত করে। আকাশে তার সব সময় নানান রকম জিনিস উঠতে দেখা যায়, আকাশে নানা রকমের জিনিস উঠতে দেখা যায়, ঠিক আছে? তোমরা এটা বলো।
Stand up. রবীন্দ্রনাথ ঠাকুর আবার রবীন্দ্রনাথ ঠাকুর আগে বলে মম চিতে নিত্যে নিত্যে, মম চিত্তে। রবীন্দ্রনাথ ঠাকুর হুম, মম চিত্তে নিতে নিতে সামনে সামনে। নিতে নিত্য মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে ক্রীড়া কি মৃদঙ্গে সদাবাজ। মৃদঙ্গ মানে বুঝিস? হ্যাঁ? বাদ্যযন্ত্র যেগুলোকে ঢোল বলি আমরা, বুঝেছিস? বল তারপর। মৃদঙ্গ সদাবাজি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে বল ভালো মন্দ তালে তাল। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গ পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এই তো পড়া হয়ে গেল। এই তুমি এসো, কামিন। স্পিক আউট। নগো মম চিত্তে মমচিত্তে নিতে নিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর। মমচিত্তে নিতে নিত্য কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারই সঙ্গে মৃদঙ্গে কি মৃদঙ্গে সদাবাজ। সদাবাজে তাতা থই থই তাতা থই থই। আর একটা আছে তাতা থই থই। হাসি হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দে তালে তালে। নাচে জন্ম নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে সে তরঙ্গে তারি সঙ্গে ছুটি রঙ্গে। ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই। ওর একটু ও তো ভালোই হয়েছে, তো হয়নি কেন? দেবো পিঠানি দেবো? যেদিন থেকে তুই পড়াতেছিস সেদিন থেকে মুখস্থ করেই যাচ্ছি। তবে আর আমি পড়িনি। আর তুই পড়িসনি তা হয়? পাগলা দাশু, এই পাগলা গণেশ পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন থাকবে, শর্ট বট সব থাকবে, ঠিক আছে? প্রথম পরীক্ষায় প্রশ্ন ঘিজি ঘিজি করবে পাগলা গণেশ থেকে। এইটা কিন্তু খুব সুন্দর করে এক পেজটা পড়ে আসবে। হ্যাঁ, আমি পরের দিনকে আবার নেক্সট পেজ পড়িয়ে দেবো, ঠিক আছে? এই পর্যন্ত এক পেজ বলতে এখানে দুটো লাইন নিতে হচ্ছে, পুরো দুটো লাইন নেই কিন্তু ওইটুকু নিতেই হচ্ছে। কারণ মাকু পরে করাবো। এখন না শুই দাও এখন থেকে। আজকে কি বার বল দেখি? আজকে তো সোমবার। সোমবারে মাকু হয় না, একদম শনিবার। লেখো এখন পরিবেশ বার করো। তুমি এখান থেকে এত দূর দেখো। ফার্স্ট থেকে একদম পারবো। রিডিং কিন্তু রিডিং কিন্তু ওর মধ্যে কিন্তু কোশ্চেনের গিজি গিজি করছে। তাহলে মানে উড়ান যন্ত্র গুলো, 4টে উড়ান যন্ত্রের নাম বলো, তখন বলতে হবে, বুঝেছো? ঝাঁটার মাথায় লাঠি দিয়ে উড়ান যন্ত্র, তারপরে নারদের ঢেকির মতো, তারপরে কি মাদুরের মতো, বুঝেছো? এরকম উড়ান যন্ত্রে সারা আকাশ যেন ছেয়ে গেছে, বুঝলা? আচ্ছা দেবো, আজকে মনে করেছিলাম দেবো, একটু ডিস্টার্ব হয়ে গেল দেখলি না, ওই জন্য দিতে পারলাম না। এই দেখো থার্মোমিটার কিন্তু এক রকমের নয়, থার্মোমিটার দু রকমের। একটা হলো সেলসিয়াস থার্মোমিটার কামিন, আর একটা হলো ফারেনহাইট থার্মোমিটার। সেলসিয়াস থার্মোমিটার 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত তাপ মানে লেখা থাকে, ঠিক আছে? কিন্তু ফারেনহাইট স্কেল কি থাকে? ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি থেকে মানে 32 ডিগ্রি, এফ মানে কি ফারেনহাইট, ঠিক আছে?
থেকে 212 ডিগ্রি পর্যন্ত করা থাকে। তাহলে আমরা কোনটা সেলসিয়াস থার্মোমিটার আর কোনটা ফারেনহাইট, ঠিক আছে, আমরা বুঝতে সুবিধা পাবো। হ্যাঁ, আগে এটা থেকে বুঝিয়ে দিচ্ছি। এই যে সেলসিয়াস থার্মোমিটার, এই দেখো, যেখানে যেভাবে সংখ্যা লিখে ভাগ করা হয়েছে তাকে সেলসিয়াস স্কেল বা থার্মোমিটার যেভাবে ভাগ করা হয়েছে তাকে বলে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। এইবার এইখান থেকে পড়তে হবে, কিন্তু এই যে দুটো খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? না, ওটা দুই দিক, ওটা দুই দিক। এই তোর পড়া হয়েছে? আমি এই পৃষ্ঠা থেকে পড়লাম এখন। হ্যাঁ, দাও, দাও, এটা পড়ে নাও, ইংরেজি বইটা দাও। ছাত্র বন্ধু নিয়েছিস? তাহলে তুই ইংরেজি পড়তে গেলে তোদের দাঁত একটাও আস্ত থাকবে না, সব তো ভেঙে ভেঙে পুড়িয়ে যাবে রে। এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তবু ফার্স্ট পেজে এইগুলো আসে, ফার্স্ট পরীক্ষায়, ঠিক আছে। সেই জন্য এগুলোকে একবার করে ঝালিয়ে নেওয়ার জন্য 1 পেজ করে পড়া দিতে হবে। 4, 5, 6 এই পর্যন্ত দিলাম। কালকে ইংরেজি, কালকে মঙ্গলবার। সব কটা মুখস্থ করতে হবে, নাহলে আমি তোকে মারবো আজকে। হ্যাঁ, বানান করে বলতে পারবি তো? নিয়ে আয়, আদুরে কর। এই গল্পটা পরে করলে হয় না? পড়ার পরে পড়া হবে। পড়াটা মুখস্থ কর, বেশি কথা বললে পিটবো। এই ম্যাগমা ভূগর্ভে পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। এটা পড় তাড়াতাড়ি ধরবে। যারা ম্যাগমা পড়েনি তোকে দিচ্ছি, ঠিক আছে? আমাদের বলে লাভা কি? নিচে ছবিগুলো দেখো, ঠান্ডা গরম সাধারণত উপরে ছবিগুলো 3টি বাটি, উপরে ছবিগুলো 3টি বাটিতে ঠান্ডা জল আর অন্য 2টি বাটিতে বিভিন্ন মাত্রায় গরম জল আছে। আঙ্গুল ডুবিয়ে যদি 3টি পাত্রে জলের গরম স্থান বর্ণনা দিতে চাও তাহলে কি ওই অবস্থান বর্ণনা করবে? উত্তর চা হয়, ঠান্ডা অথবা গরম অথবা বেশি গরম। কিন্তু যদি বিভিন্ন মাত্রায় গরম জলের অণুগুলি পাত্র নেওয়া হয়, একই ধরনের শব্দ নিয়ে তাকে গরম বা ঠান্ডা স্থানকে আলাদা করে বোঝানো প্রায় সম্ভব হয়ে দাঁড়াবে। অথবা আমরা চাই যে নানা রকমের ঠান্ডা গরম অথবা বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমাদের যখন শব্দ দিয়ে এটা হচ্ছে না এমন কিছু কি তোমরা মনে আসবে যা দিয়ে এটা সম্ভব? নানা রকমের আকার হিসাবে আমরা সংখ্যা দিয়ে নানা রকমের আমরা সংখ্যা দিয়ে বোঝাবার এখন কি এভাবে সংখ্যা ব্যবহার করে সম্ভব? বিভিন্ন ঠান্ডা গরম স্থান প্রকারের জন্য কি বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয়? এখন প্রশ্নের কতটা ঠান্ডা বা অথবা বেশি গরমের জন্য কোন সংখ্যা তা ঠিক হবে কিভাবে? চলো নিজের প্রশ্ন উত্তর আনন্দ করা যাক। উচ্চতা ও তার পরিমাপ, ঢাকনা ও একটা ছোট কাচের শিশি কিছুটা রঙিন জল, পেনের খালি
ফিরে এক বাটি গরম জলে খালি শিশিতে কিছুটা রঙিন জল নেওয়া, জলে পরিমাণ এমন হবে যাতে শিশির মধ্যে পুরোমতো হারিকেনের বেশি হয়। ওই শিশিটা মুখটা ভালো করে আর শিশির পিছনে ওদের দিকে বেশি আছে, ওদের দিকে বেশি আছে, হ্যাঁ ওদের দিকে বেশি আছে, না আছে ওদের দিকে বেশি আছে, মানুষ আমাদের দেখবে না বেশি করে সেজন্য খাচ্ছে। ইস্টি স্মাইল করছে। এই এবার তুই পড়, তুই পড়। ও পড়, রিডিং পড়ে পারবে না তুমি, করো না কি পড়ে মুখস্থ করে গেলে এ ওষুধ করে না দাঁড়িয়ে কি এই যে পড়া হয়েছে, তাহলে গল্প কর, পড়া মুখ পড়াটাকে রেডি কর, তারপরে গল্প কর। উল্টো উল্টো বলছি যে গল্প আমরা ইউটিউবে দাদা আর কিছু হবে না। তাদের গল্প আমি কি করব দাদা? পড়লে তো হবে, না পড়লে কি করে হবে? এই তো পড়া হয়েছে। পড়ছি না যে আমি বই পড়ছি। এখনই এমন করলে হবে কি করে? এখন তো ক্লাস 8-এ সবে উঠেছো। পড়ো। জি ডাব্লিউ বলো। দশে দি তারপর আমি 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 1 10 6 16 1 10 7 17 1 10 8 18 1 10 9 19 2 0 20। যাও ভালো করে পড়বে এটা। এই কামিন তুতুল, এই সবাই অঙ্ক বই বার করে, আমি বাড়িতে কাজ দেবো। যে এনেছিস বার কর, কাজ দেবো বাড়িতে, বাড়ি গিয়ে করে নিয়ে আসবি। এই দাঁড়া, ওখানে রাখ। উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল না বর্ষাকাল? হ্যাঁ, এই তুই বল। থুতথুড়ে, থুতথুড়ে শব্দটির অর্থ কি? চনমনে, জড়সড়, জ্ঞানী না নড়বড়ে? তুই বল। রূপকথার গল্পে যেটি থাকে না সেটি কি? দত্তিদানা,
রূপকথা গল্পে সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। লেখালেখি ছাড়াও সুনীলকুমার বসু আর কোন কাজ ভালো পারতেন? ছবি আঁকতে। তোকে বলতে বলেছি। আমরা জিমতিতে বসে বলেছি তার লেখা দুটি বইয়ের নাম বল। তুই বল না। এই প্রশ্নটা একটু শুনি দাদা আমরা। গল্পগুলো আর সুনীল গল্প। এলোমেলো শব্দগুলো সাজিয়ে বলো। এই বইটা নাও। আমাকে একটু দেন। তিন দাগের গুলো বলো। হুম রূপকথা। হুম। তারপর একটা রাজপুত্তর। রাজপুত্র। তারপর একটা